সংগঠন একাত্ম হয়ে নেদুর বাজার প্রত্যেকটি গলিতে গলিতে আমরা প্রচার করে আমরা জানতে পারলাম তিনি একজন গণমানুষের নেতা। সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আশাবাদ ব্যক্ত করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যিনি আমাদের নেতা, প্রিয় নেতা আলহাজ স্বপন ফকির সাহেব নমিনেশন আনুষ্ঠানিকভাবে না হলেও মোটা দাগে তিনি সংকেত পেয়েছেন। তারই আলোকে আজকে ধানের শীষ সহকারে রিপ্লেট বিতরণ করলাম। আমরা স্বপনবার জন্য ভোট প্রার্থনা করলাম। আমরা আগামী দিনও আশ্রা বাজারে রিপ্লেট বিতরণ করব, জনগণের কাছাকাছি যাব। আমরা আশা করি মধুপুর দনবাড়িতে যতগুলো ইউনিয়ন আছে তার চাইতে বেশি ভোট দিয়ে আমরা তাকে এমপি নির্বাচিত করব। এমপি নির্বাচিত করে অবহেলিত এলাকা, পাহাড়ি এলাকা, লাল মাটির মানুষ, আজকে রাস্তা নাই, ঘাট নাই, মাদ্রাসা স্কুলের উন্নয়ন নাই, কালপাট নাই, ব্রিজ নাই, আমাদের চাকরি নাই, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নাই। কাজে এই বেকারত্ব দূর করব। তাকে নির্বাচিত করে আমরা আশা করি মহেশপাড়ার মানুষ, ধনবাড়ি মধুপুরের মানুষ, সকল মানুষ ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত লোকই থাকুক না কেন ধনবাড়ি মধুপুরে সবাই ঐক্যবদ্ধ। আজকে নেদুর বাজার হিন্দু সম্প্রদায়ের থেকে শুনলাম তারা ভোট দিবে স্বপন ফকিরকে ধানের শীষে ভদ্রলোক হিসাবে। প্রিয় ভাইয়েরা, আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে কয়েকটি আসনের মধ্যে এইটি একটি ব্যতিক্রম আসন। আপনারা জানেন এই আসন থেকে দুই একবার বাদে আর কোনোদিন এমপি নির্বাচিত হয় নাই, যথাযথ ভালো ভোট হয় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ, নির্দলীয়। সেই নির্বাচনে মানুষকে উদ্বুদ্ধ করে আমরা কেন্দ্রে নিয়ে যাব। কেন্দ্রে গিয়ে আমরা ধানের শীষে ভোট দিব, সে স্বপন ভাইকে এমপি করব এবং এই এলাকার উন্নয়ন ঘটাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, আমাদের স্বপন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।